আমার না তোমার সাথে কোনো কথা নেই, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, কোনো কথা থাকতে পারে না। তাহলে কার সঙ্গে কথা বলবো আমি? যার সাথে ইচ্ছে কথা বলো। হ্যাঁ, নিজেকে জিজ্ঞেস করো কার সাথে তুমি কথা বলবে, আমাকে না। তুমি বুঝে বলছো তো যা বলছো? শোনো, আমি যা বলি বুঝেই বলি, না বুঝে আমি কোনোদিনও কোনো কথা বলি না। ঠিক আছে, মাথায় রাখবো আমি। এটা কি? কেন বোকার মতো সামনের সিটে রেখেছিস তুই জিনিসগুলো? জানিস তো আমি বসবো ওখানে। যা পেছনে রাখ, যা। বলছি লালন, তোমার আমার কথাটা আগে শোনো। আজকে থেকে তুমি ব্যাক সিটে বসবে। এই গাড়িটার ড্রাইভার আমি, আর তুমি এই গাড়িটার মালিক। তোমার আমার পাশে বসে যাওয়ার কোনো মানে হয় না। তুমি হঠাৎ আমার পাশে বসে কেন যাবে? হঠাৎ কি? আর আমি তোমাকে ড্রাইভারের চোখে দেখি না লালন, আমি তোমাকে বাড়ির লোকের মতন দেখি। আর হঠাৎ কি করে হলো? আমি তো আগেও গিয়েছি তোমার পাশে বসে, যাইনি? বলো কি যে বলো না। এই তুই পেছনের সিটেই রাখ, রাখ। দরজাটা না খুললে কি করে রাখবো চড়ুই দিদি? লালন তাড়াতাড়ি রাখ না। শোনো না, বলছি তোমাদের রিহার্সালে আজকে আমিও যাব। হ্যাঁ, আগে রিহার্সাল হোক তারপর। হোক তারপর মানে? রিহার্সাল এখন থেকে রোজ হবে, ঠিক আছে? আমি তো দেখছি তোমার পেছনে লেগে পড়ে থাকতে হবে। দেখো চড়ুই, আমার পেছনে লেগে থেকে কোনো লাভ নেই। আমার গান গাইতে ভালো লাগে, আমি ভালোবাসি গান গাইতে। আমার যখন মন হয় তখন আমি গান গাই। হয়েছে? না 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 না, কখনো না। মন চাই টন চাই আবার কি, ওসবের উপর ডিপেন্ড করলে হবে না। আর গান তোমাকে গাইতেই হবে, ফাংশন হাতে নেওয়া হয়ে গেছে, তোমার মন না চাইলেও গাইতে হবে। আর চাইবে না কেন? তুমি ছুটির কথা ভাবছো? ছুটির ব্যবস্থা আমি করে দেবো। তুমি টাইমলি রিহার্সালে পৌঁছে যাও। আর আমাকে আনতে যেতে হবে না, আমি ডিরেক্টলি চলে আসবো। কি তোর কাজ হয়নি? আর কিছু বলবি? দাঁড়িয়ে আছিস কেন? তুমি আমাকে অপমান করলে ফুলঝুরি। এই অপমানটা তুমি আমাকে না করলেও পারতে। তুমি জানো তোমার অপমান হয়েছিল বলে কাল আমি দুপুরবেলা বাড়িতে পুজোর ভোগটা পর্যন্ত খাইনি। আর তুমি জানো না রাত্রিবেলা বাড়িতে তোমাকে নিয়ে আমি কত অশান্তি করেছি। সেই কথাগুলোই বলতে চেয়েছিলাম, অথচ যা এখান থেকে। কি হয়েছে? কিছু না। একটা কথা বলবো, তোমার ভালোর জন্য বলছি। এরকম গায়ে পড়া মেয়েদেরকে বেশি পাত্তা দিও না। না মানে যতটুকু কথা বলার ততটুকুই বলবে। আর তোমার জীবন এখন পাল্টে গেছে, তোমার জীবনের ওপর দিয়ে কেউ একটা জাদুকাঠি ছুঁয়ে দিয়েছে, তুমি বুঝতে পারছো না? ঠিক আছে, পারবে, একবার ফাংশনটা হতে দাও, তারপর বুঝবে। আর নিজের স্ট্যান্ডার্ড না নিজেকে মেনটেন করতে হয়। তুমি আর সবার সঙ্গে আগের মতো কথা বলতে পারো না। আমি তোমাকে একটা স্পষ্ট কথা বলছি। তোমার যদি মনে হয়ে থাকে যে তুমি আমাকে এত বড় একটা প্রোগ্রামে গান গাওয়ার সুযোগ করে দিয়েছো বলে আমি নিজের জীবনটা বদলে ফেলবো, সেটা কিন্তু একেবারেই নয়। আমি যেরম আছি আমি সেরমই থাকবো। আমি তোমাকে স্পষ্ট জানাচ্ছি, তুমি দরকার হলে এই প্রোগ্রাম ফিরিয়ে নাও, কিন্তু আমি নিজের জীবন পাল্টাতে পারবো না, এটা মাথায় ঢুকিয়ে রেখো।
গাড়িতে বস। তোমাকে কি বলছি, কার্ডগুলো না নিজের হাতে দেবে, ঠিক আছে? আর তোমার বন্ধু বান্ধব ফ্যামিলির লোকজন মিলিয়ে 20টা মতন কার্ড দিয়েছি, হয়ে যাবে তো বলো? হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট, আমার আর কে আছে। দিদা, এ নাও তুমি একটা কার্ড রাখো। আমি জানি তুমি তো আসতে পারবে না, তাও তোমার কাছে রাখো, ভালো লাগবে দেখতে। খুব বড় ফাংশন তো লালন। সকালবেলা না তোমার বড় মামা আমাকে উঠিয়ে দেখিয়েছে খবরের কাগজে, বেরিয়েছে তো আজ। কত বড় ছবি বেরিয়েছে রে। হ্যাঁ, ওটা আমার কৃতিত্ব নয় বড় মামু, আসলে যারা এই ফাংশনটা অর্গানাইজ করছে তারা অনেক বড় সংস্থা। জেঠু, তুমি মাইলেজটা বুঝতে পারছো তো, কি সাংঘাতিক মাইলেজ? হ্যাঁ, মাইলেজটা খুব বড়। আমি আর ফুলঝুরি আমরা দুজনে কিন্তু তোমার গান শুনতে যাব, ঠিক আছে? ঠিক আছে। না না মিনিদি, তুমি প্লিজ এই বায়নাটা করো না। জেঠু, তুমি দেখো ওখানে ওই ফাংশনে কিন্তু মিনিদি যেতে পারবে না। কেন রে, যেতে পারবে না কেন? কিসের অসুবিধে? আমি বুঝতে পারছি না ঠিক। ওখানে তো টিকিট বিক্রি হচ্ছে। ধর ও যদি টিকিট কিনেই যেত, তাহলে কে বারণ করতো ওকে ঢুকতে? তুমি বুঝতে পারছো না বোধহয়, আসলে একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রাম তো, তাই। ঠিক আছে, আমি দেখবো যাতে মিনি না যায়। আজ সবাই যাব। কেন যাব না? আমি তোমার সঙ্গে যাব না, আমি তো ফুলঝুরির সঙ্গে যাব। আমি আর ফুলঝুরি আমরা দুজনে যাব। হ্যাঁ সোনা দিদি, তুমি কিন্তু আমার ভরসায় থেকো না গো। দেখো, আমি যাব না, আর সব জায়গায় যে আমাকে যেতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? এটা বড় লোকদের অনুষ্ঠান, আমাদের মতো মানুষদের সেখানে জায়গা হবে না গো। দেখেছো তো, দেখতে পাচ্ছ? ওসব ভুল কথা বলছে মিনি দিদি, কানে নিও না। দিদা, বলছি একবার বুলেটটাকে তুমি বলে দেবে, এখন তো বাড়িতে নেই, আমার সঙ্গে দেখা হলে আমিও বলে দেবো। শোন ফুলঝুরি, আমার ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো এটা শুনে যে তুই বুঝতে পেরেছিস ওই ফাংশনটা তোর যাওয়ার জায়গাই নয়। এটা কিন্তু তুই সব সময় মনে রাখবি। হ্যাঁ, ব্যাস এইটুকু মনে রাখলেই হবে। বড় মামি, তুমি যাবে গো? লালন, আমি কি করে যাই বলো তো? সংসারের এত কাজ ফেলে, আর তাছাড়া এমনিতেও তো আমি বাইরে ঠাইরে খুব একটা যাই না। সংসারের কাজকর্মের পরে আর সময়ও পাই না। যদি তুমি কখনো টিভিতে গান গাও, আমি নিশ্চয়ই দেখব। টিভিতে গান দেখো না, ওর কত ইন্টারভিউ হবে এবার জেম্মা টিভিতে। তুমি কোথায় আছো তুমি দেখো, আমি ওকে কোথায় পৌঁছে দিই। বারবার এই এক কথা বলো না চুরু। কেউ যদি নিজে থেকে কোথাও না যায়, তাকে কোথাওই পৌঁছানো যায় না। না, আমি ওভাবে বলতে চাইনি। ট্যালেন্ট তো তোমারই, কিন্তু এরকম ট্যালেন্ট তো অনেকেরই থাকে। কতজনই আর সুযোগ পায় বলো সেটা দেখানোর? এই যে আমরা তোমার বন্ধু, মানে তোমাকে সাপোর্ট করছি এত, এটাও তো কেউ পায় না, তাই না? হ্যাঁ, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমার কৃতজ্ঞতা কে চেয়েছে? তুমি ভালো করে গান গাও, নাম করো, ব্যাস আমি তাতেই ভাববো আমার একটা মিশন সাকসেসফুল হয়েছে। তো এ বাড়ি থেকে আর কে কে যাচ্ছে লালন?